আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু হোম অফ ইনফো। আজকে আমরা দেখব কিভাবে ভিজুয়াল স্টুডিও কোড ডাউনলোড করতে হয়, ইনস্টল করতে হয় এবং কিছু বেসিক সেটিংস। চলুন শুরু করা যাক। শুরুতে আমাদেরকে যেটা করতে হবে সেটি হচ্ছে একটি ব্রাউজার ওপেন করে নিতে হবে। সো আমি ফায়ারফক্স ওপেন করে নিলাম। এখন আমরা গুগলে যাব। সো সো গুগলে এসে আমরা লিখব ভিজুয়াল স্টুডিও কোড। দেখে এন্টার প্রেস করব। তাহলে প্রথমেই যে লিংক আসবে আমাদের কাছে কোড visualstudio.com এটাতে ক্লিক করব। সো আপনি যদি উইন্ডোজ ব্যবহারকারী হন তাহলে এখানে ক্লিক করবেন এবং যদি ম্যাক ব্যবহার করেন তাহলে হচ্ছে ড্রপ ডাউন অ্যারোতে এসে আপনি এখানে ম্যাক ওএস এবং লিনাক্স ইউজ করলে লিনাক্সের ভার্সন পেয়ে যাবেন। সো আপনাকে যেটা করতে হবে সিম্পলি বাটনে ক্লিক করতে হবে। সো ক্লিক করলাম। সো একটু ওয়েট করতে হবে। দেখা যাচ্ছে চলে আসছে। সো আমরা সেভ ফাইলে ক্লিক করে দিব। তাহলে এখানে ডাউনলোড শুরু হয়ে যাবে। একটু ওয়েট করতে হবে। সো আমাদের ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে। এখন যদি আমরা এই ফাইলটা ওপেন করি, সো ওপেন করলাম। এখন দেখা যাচ্ছে আমার একটা exe ফাইল চলে আসছে, সেটআপ ফাইল। সো আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এটাকে ডাবল ক্লিক করতে হবে অথবা রাইট বাটন ক্লিক করে রান উইথ অ্যাডমিনিস্ট্রেটর এই অপশনে সিলেক্ট করে দিতে হবে। সো দেন ইয়েস। দেন এরকম ওয়ার্নিং আসলে ওরির কিছু নাই, আপনি জাস্ট ওকে করে দিবেন। দেন অ্যাকসেপ্ট দ্য এগ্রিমেন্ট, অ্যাকসেপ্ট করে দিতে হবে। দেন নেক্সট, নেক্সট, নেক্সট। দেন ডেস্কটপে একটা আইকন রাখতে পারেন চাইলে, সো এখানে চেক করে দিতে পারেন। দেন নেক্সট, দেন ইনস্টল। দেন ইনস্টল শেষ হয়ে গেলে ফিনিশে ক্লিক করে দিতে পারেন, তাহলে অটোমেটিকলি রান হয়ে যাবে। সো এখানে দেখা যাচ্ছে ইনস্টল হয়ে গেছে এবং এখানে ওয়েলকাম নোট চলে আসছে আমাদের। সো আমরা এখান থেকে ফাইল মেনু থেকে এখান থেকে আমরা এক্সিটে ক্লিক করলে ক্লোজ করে দিতে পারবো অথবা ক্লোজে ক্লিক করলে আমাদের এটা ক্লোজ হয়ে যাবে। অলরাইট। সো যখনই আমরা কোনো প্রজেক্ট শুরু করব, ভিজুয়াল স্টুডিওতে করে লিখা শুরু করব, তো শুরুতে আমরা যেটা করব একটা ফোল্ডার তৈরি করে নিব। সো রাইট বাটন ক্লিক করে একটা ফোল্ডার তৈরি করে নিচ্ছি। ক্লাস 3 নামে একটা ফোল্ডার তৈরি করে নিলাম। অলরাইট। সো ফোল্ডারটা আমরা রেখে দিচ্ছি। তো শুরুতে আমরা যেটা করব একটা ভিজুয়াল স্টুডিও কোডটাকে ওপেন করে নিব। দেন আমরা এটা একটু ছোট করে নিব। ছোট করে নেওয়ার পর এই আপনাদের ফোল্ডারটা এখানে ড্রাগ করে ড্রপ করে দিব। তাহলে দেখা যাচ্ছে আমাদের ফোল্ডারটা এখানে ড্রপ হয়ে যাবে। এই যে লেখা আসছে ক্লাস 3। সো এখানে লেখা আসছে, আমরা এই ওয়েলকাম বাটনটা এখানে আমরা ক্লোজ করে দিচ্ছি ক্লিক করে। সো এই ক্লাস 3 এখানে প্রথম যে বাটনটা রয়েছে এটা হচ্ছে ক্রিয়েট ফাইল আর এটা হচ্ছে ফোল্ডার। সো আমরা যদি ফাইলে ক্রিয়েট করি, ক্লিক করি, তাহলে এখানে আমরা ফাইল নেম দিতে পারবো। সাপোজ আমরা এটা দিলাম হচ্ছে index.html দিয়ে ইন্টার যদি দেই তাহলে আমাদের একটা HTML ফাইল অটোমেটিকলি তৈরি হয়ে যাবে ফোল্ডারের ভিতরে। তো আমরা যদি একটু গিয়ে চেক করি, ফোল্ডারের ভিতরে দেখা যাচ্ছে গিয়ে একটা index.html ফাইল চলে আসছে। সো সিমিলারলি আমরা যদি এগেইন আরেকটা নিই নিউ ফাইল, তো এখান থেকে আমরা new.html দিলাম, তো দেখা যাচ্ছে এখানে নতুন আরেকটা HTML চলে আসছে। ঠিক আছে? সো এখানে আমরা HTML লিখতে পারি। সো এখানে যদি আমরা লিখি HTML লিখছি। সো এভাবে আমরা এখানে কোড লিখতে পারি। এখানে কিছু বেসিক সেটিংস রয়েছে। যদি আমরা গিয়ার আইকনটাতে আসি এখানে, তো এখানে দেখতে পাবো সেটিংস রয়েছে। এখানে আমরা থিম চেঞ্জ করতে পারবো, কালার থিম। এখানে আসলে আমরা অনেকগুলো কালার রয়েছে, থিম রয়েছে। সো আপনার যেটা ভালো লাগে আপনি সেই কালারটা এখান থেকে ইউজ করতে পারেন। অলরাইট। সো এখানে সেটিংস রয়েছে। সেটিং এ এসে আপনি যদি ফন্টটা চেঞ্জ করে দিতে চান, এখানে সার্চ এ ফন্ট লিখে যদি এন্টার প্রেস করেন, তাহলে এখানে দেখাচ্ছে যে ফন্ট। এখানে ক্লিক করে এখানে আপনি ফন্ট সাইজটা চেঞ্জ করে দিতে পারেন। সাপোজ 25 দিয়ে দিচ্ছি। দিয়ে এখানে ক্লোজ করে দিলেই হয়ে যাবে। সো এখন আপনি 25 ফন্টে লিখতে পারবেন। সো আমরা নেক্সট টিউটোরিয়াল থেকে ইনশাআল্লাহ ভিজুয়াল স্টুডিও করে কাজ করব। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং। নেক্সট টিউটোরিয়ালে দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।